ইতালি ভিসার জন্য যারা বিএফএস গ্লোবালে ডকুমেন্ট সাবমিট করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে যে আরও ভিসা ইস্যু করবে তারা। আপনারা তো জানেন যে বর্তমানে কিন্তু ভিসা সহ পাসপোর্ট ডেলিভারির সংখ্যা কিন্তু খুবই কম, ঠিক আছে। আর যারা 2023 সালে জমা করেছিলেন তাদের রিটার্ন পাসপোর্ট অর্থাৎ সাদা পাসপোর্ট ফেরতের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, বাট ভিসা সহ পাসপোর্ট ফেরত খুবই কম সংখ্যক দিচ্ছে তারা। বাট আশা করা যাচ্ছে যে কয়েক সপ্তাহের মধ্যে আরও কয়েকশো ডেলিভারি হবে ভিসা সহ। তারাই সেটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করেছে। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের হেডের সাথে তারা এই প্রেস বিজ্ঞপ্তি করেছে। আমি সম্পূর্ণ ভিডিও আকারে আপনারা দেখতেই পাবেন, ওদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন ওরা কী বলেছে বিষয়টি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসে। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডের সাথে যে আলোচনা হয়েছে সেটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে কিন্তু যে কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু কয়েকশো পাসপোর্ট তারা ডেলিভারি করবে, ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি করবে সেটি আশ্বস্ত করেছে। এবং নতুন একজন ডিপ্লোম্যাটিক অফিসার ইতালি এম্বাসিতে আবার আসবেন ডিসেম্বরের মধ্যেই। আর আপনারা তো জানেন অলরেডি 2জন ডিপ্লোম্যাটিক অফিসার কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছে আরও পূর্বেই, সেটা আপনারা অবশ্যই অবগত আছেন। তো সেই হিসাবে বলা যাচ্ছে যে ডেলিভারির সংখ্যা, যে ভিসা সহ পাসপোর্ট ডেলিভারির সংখ্যা অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে যে বৃদ্ধি পাবে। তবে সেটা তাদের কার্যক্রমের উপর ডিপেন্ডেন্ট হবে, কারণ তারা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন আপডেট প্রকাশ করেছে, সেগুলোতে কিন্তু আমরা সাধারণ জনগণ বেশি আশ্বস্ত হতে পারিনি। বাট যেহেতু আরেকজন নতুন ডিপ্লোম্যাটিক অফিসার নিয়োগপ্রাপ্ত হচ্ছে, সেই হিসাবে বলা যায় যে ডেলিভারির সংখ্যা, ভিসা সহ পাসপোর্ট ডেলিভারির সংখ্যা কিন্তু আশা করা যাচ্ছে যে বৃদ্ধি পাবে। তবে সেটা আমি গুড নিউজ বা ব্যাড নিউজ বলবো না, সেটা তাদের কার্যকলাপের উপর আপনারাই দেখতে পাবেন। মাইগ্রেশন হেড এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে ব্রিফিং হয়েছে সেটি তাদের মুখ থেকে শুনুন। মাইগ্রেশন যে হেড তার সাথে আমরা কথা বলেছি, ইন্টারিম মিনিস্ট্রির সাথে কথা বলেছি, লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিস তাদের ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার এবং কর্তা ব্যক্তির সাথে কথা বলেছি। আমরা দুইটা বিষয়ের উপরে তাদেরকে আমরা গুরুত্ব আরোপ করেছি যে যারা জেনুইন নুলাউস্তা যাদের আছে তাদেরকে যেন দ্রুততার সাথে ভিসা দেওয়া হয়। এবং আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে। আর যাদের ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে বা নুলাউস্তা ফলস মনে হবে, সেটা তারা ফার্দার ইনভেস্টিগেশন করার পরে ডিসিশন নেবে। আর অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনো জমা আছে সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি। তো তারা আমাদের কাছে অলরেডি আমাদের প্রেশারে তারা ওখানে ইটালিয়ান এমবেসিতে 2জন কর্মকর্তাকে প্রেরণ করেছে এই ভিসাগুলো দ্রুত যাতে এক্সিকিউট করা যায় সেটা দেখার জন্য। এবং আমরা যতটুকু জানি যে আগামী ডিসেম্বর মাসেও একজন ডিপ্লোম্যাটিক পদমর্যাদার একজন কর্মকর্তা ওখানে পদায়িত হবে। তো ভাইয়েরা সম্পূর্ণ ভিডিও তো মনোযোগ সহকারে শুনলাম, তাহলে কি বুঝলেন? আশা কি করা যায় সামনের দিনগুলোতে ওরা ইতালি এম্বাসি ভিসা ডেলিভারি করবে বেশি সংখ্যক? ওরা তো বলেছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি করবে। সেটা এখন দেখার পালা আসলে এটা কতটুকু কার্যকর হয়, কারণ তাদের কথার সাথে কাজের মিল খুব কম সংখ্যক হয়। বাট আশা করা যাচ্ছে যেহেতু নতুন মোট 3জন ডিপ্লোম্যাটিক অফিসার আছে ভিসা ইস্যু করার জন্য, তাহলে আশা করা যাচ্ছে যে আগামী দিনগুলোতে ভালো কিছু পাবো। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এখন কথা হচ্ছে গিয়ে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছেন তাদের মনে কিউরিসিটি যে আমাদের জন্য কিছু বললো না। ভাই, আপনাদের ব্যাপারে এখনও কোনো আপডেট আসেনি, বাট আপডেট আসলে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে জানিয়ে দেব। আর আপনারা তো জানেন যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার জন্য কিন্তু নজরদারি একটু কঠোর, যেহেতু শ্রীলঙ্কাতে আবার অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে আপনারা অলরেডি জানেন। কিন্তু সেই হিসাবে বলা যায় যে সামনের দিনগুলোতে হয়তোবা তারা আবার এ বিষয়ে ইনশাল্লাহ আপডেট প্রকাশ করবে। আর যতক্ষণ না পর্যন্ত ওরা আপডেট প্রকাশ করছে সে পর্যন্ত আনুমানিক কিছু বলা যাচ্ছে না। সো সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকুন। বাট একটা কথা মনে রাখবেন যে আপনাদের মালিক কোম্পানি যদি জেনুইন হয় এবং ওদের ডকুমেন্ট পেপার যদি একদম লিগ্যাল থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ইতালি যেতে পারবেন। সেটা দেরিতে হলেও সম্ভব, সেক্ষেত্রে মালিকের এগ্রিমেন্ট জরুরি। ওকে, আল্লাহ হাফেজ। আর বিএফএস গ্লোবাল যদি নতুন কোনো আপডেট দেয় ইনশাল্লাহ আপনাদেরকে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমি কিন্তু অথেন্টিক সোর্স থেকে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি। সো সেই হিসেবে কনফিউজড হওয়ার কিছু নেই। ওকে, ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।